আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবুল কালাম আজাদ, সহজ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল আজকে এক্সারসাইজের মাধ্যমে দেখাবো। গত ভিডিওতে তোমাদের মাত্র 7টা সহজ রুলস আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এই 7টা রুলস মনে রাখলে আর্টিকেলের যত ধরনের কনফিউশন তোমাদের আছে, কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় দি বসবে, অথবা কোথায় কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, ক্রস ব্যবহার করতে হবে, সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আজকে সে বিষয়টা আমরা এক্সারসাইজের মাধ্যমে দেখব। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আগে ভিডিওটা দেখে নিবা, তারপরে এই ভিডিওটা দেখবা। তো বন্ধুরা, আসো কথা না বাড়িয়ে যাই মূল আলোচনায়। আমরা দেখি ওই 7টা রুলসের মাধ্যমে কিভাবে আমরা আর্টিকেলগুলো ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, সেই 7টা রুলসের ভিতরে আমি যে প্রথম রুলসটা আলোচনা করেছিলাম তোমাদের, এটা সম্ভবত 3 কি 4 নাম্বার রুলস। 4 নাম্বার যে একটা রুলস ছিল যে একটা গ্যাপের পরে একটা নাউন তারপরে অফ থাকলে সেই জায়গায় সর্বদাই কি ব্যবহার করতে হয়? দি ব্যবহার করতে হয়। তাহলে বলো তো এই জায়গাটায় কি বসবে? দেখো, একটা গ্যাপ আছে, গ্যাপের পরে একটা নাউন তারপরে অফ, তার মানে এখানে কি ব্যবহার করতে হবে? দি। তোমার এই ক্ষেত্রে আর কোনো কিছু দেখা লাগছে না। তাহলে এখানে কি হচ্ছে? দ্য এম অফ এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে লক্ষ্য, ইজ টু ডু বেটার ইন ড্যাশ এক্সামিনেশন। আচ্ছা বলো তো, তোমাদেরকে বলছিলাম, দেখো এমনিতেই সিম্পলি বেশিরভাগ প্রিপোজিশনের পরেই দি ব্যবহার করতে হয়, কিন্তু এই জায়গাটায় দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে আর্টিকেল ব্যবহার করার সময় সবসময় দেখবা যে সেখানে একটি বললে মিলছে কিনা। যেহেতু নাউনটা সিঙ্গুলার, কিন্তু এটা কাউন্টেবল নাউন না। তারপরেও তোমরা দেখো, আমি যদি বলি একটা স্টুডেন্টের জীবনের লক্ষ্য কি? একটা পরীক্ষায় ভালো করা, না সমস্ত পরীক্ষায় ভালো করা? অথবা আমরা যদি আরেকভাবে দেখি, একজন মানুষের জীবনে অনেক কিছু থাকতে পারে, তো সেখানে ওই সবগুলাকে বাদ দিয়ে শুধু স্টুডেন্টের জীবনের একটা বিষয়কে নির্দিষ্ট করা হচ্ছে। তো নির্দিষ্ট মানে কি? নির্দিষ্ট মানে হচ্ছে দি ব্যবহার করতে হবে। তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে এটা একটি বললে মিলছে কিনা। তো এখানে তাহলে কি ব্যবহার করতে হবে? এভরি স্টুডেন্ট ইজ টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। তাহলে এই জায়গাটায় বি নাম্বারেও কি ব্যবহার হবে? দা ব্যবহার হবে। আচ্ছা, এরপর আসো 3 নাম্বারে। সি নাম্বারে কি আছে দেখি। বাট ইট ইজ নট, দেখো প্রথমত এখানে ইজ ব্যবহার করা হয়েছে। তোমাদের ইজের পরে বলছিলাম যে একটা শব্দ নাউন থাকলে সেখানে এ এন বসে, অ্যাডজেক্টিভ থাকলে ক্রস ব্যবহার করতে হয়। কিন্তু এখানে কি অবস্থা আছে দেখো, এখানে অবস্থা আছে ইজি টাস্ক, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজ। তোমাদের মনে আছে কোথাও যদি অ্যাডজেক্টিভ তারপরে নাউন এই ফ্রেজ বা শব্দগুচ্ছ থাকে, তাহলে তার পূর্বে সর্বদাই কে ব্যবহার করতে হয়? এ অথবা এন। তাহলে এখানে দেখো এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব? তো যেহেতু ই হচ্ছে একটা ভাওয়েল, ইজি, তাহলে আমরা ভাওয়েল থাকলে কি ব্যবহার করতে হয়? এন ব্যবহার করতে হয়। তাহলে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, রেগুলার স্টাডি ইজ এ মাস্ট, ইট ইজ। আবার দেখো ডি নাম্বারে গ্যাপের পরে কি আছে? ইউনিক কোয়ালিটি। দুইটা শব্দ আছে। তো দুইটা শব্দ মানে কি? একটা নাউন আছে আর একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে কি অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজ, এর আগে অবশ্যই এ অথবা এন ব্যবহার করতে হবে। আচ্ছা বলো তো, এখানে এ বসবে না এন বসবে? অবশ্যই তোমরা আশা করি গেস করতে পারছো। দেখো এখানে যদিও ইউ আছে, আমরা জানি ইউ থাকলে কি ব্যবহার হয়? এন ব্যবহার হয়। কিন্তু এন এর ক্ষেত্রে একটা শর্ত দিয়েছিলাম, ইউ এর উচ্চারণ অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এর মতো হয়, সেক্ষেত্রে আর এন ব্যবহার না করে এ ব্যবহার করতে হবে। তো ঠিক এই জায়গাটার উচ্চারণটা করো, কি হচ্ছে? ইউনিক। ইউ উচ্চারণ আসছে, যে কারণে এখানে এন ব্যবহার না করে কি ব্যবহার করতে হবে? অবশ্যই এ ব্যবহার করতে হবে, এই ইউনিক কোয়ালিটি অফ। আবার দেখো গুড স্টুডেন্ট। আচ্ছা বন্ধুরা, তোমরা এখানে দেখো এটাও কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউন ফ্রেজ। এটাও কি আছে? অ্যাডজেক্টিভ এবং নাউন ফ্রেজ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? ইজ এ ইউনিক কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট। যেহেতু এই যে জিটা হচ্ছে কি একটা কনসোনেন্ট। এরপরে দেখো হি শুড নট ক্রাব, তার হচ্ছে মুখস্থ করা উচিত নয় অ্যান্সার। তোমরা এই জায়গাটাই খেয়াল করো, আমি বলছিলাম যে একটা নাউনের আগে এ এন ব্যবহার করতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে নাউনটা দুইটা শর্ত আছে। একটা নাউনটা সিঙ্গুলার হতেই হবে, আর একটা হচ্ছে নাউনটা অবশ্যই কাউন্টেবল হতে হবে। তাহলে এই জায়গাটায় দেখো তো, প্রথমেই নাউনটা কি রয়েছে? এর যুক্ত হয়ে নাউনটা প্লুরাল রয়েছে, তার মানে এখানে এ এন ব্যবহার করা যাবে না।
তোমরা যদি আরেক ভাবেও দেখো, অ্যানসার্স মানে আসলে আমরা কি একটা উত্তর মুখস্থ করি না সমস্ত উত্তর মুখস্থ করি, সমস্ত উত্তরগুলো। তো এখন এখানে এই যে উত্তরগুলা, এই জায়গাটায় দেখো আমরা যদি দি ব্যবহার করতে পারি যেহেতু প্লুরাল আছে, আবার এখানে কিছু না ব্যবহার করে আমরা ক্রসও ব্যবহার করতে পারি, কারণ এখানে দি এটা কোনো নির্দিষ্ট এক কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে আবার ওই উত্তরটি এইভাবে বোঝাচ্ছে না, ঠিক আছে, সামষ্টিকভাবে একটা অনির্দিষ্টভাবে উত্তরগুলোকে বোঝাচ্ছে, যেহেতু অনির্দিষ্ট এখানে ক্রস ব্যবহার করতে হবে। এরপরে দেখো উইদাউট নোয়িং দ্য মিনিং, মানে অর্থ না জেনেই উত্তর মুখস্থ করা আমাদের উচিত না। এরপরে হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ। তো তোমাদেরকে জানো যে ভাষা মানে কোনো ব্যক্তির নাম, দেশের নাম, শহরের নাম, ভাষার নাম, এগুলোর আগে কখনোই কি বসে না, আর্টিকেল বসে না। তবে যখনই এই ধরনের ইংলিশ, বাংলা, বাংলা তো বাঙালি জাতিকে আলাদাভাবে বাঙালি বলা হয়, তো এখানে দেখো ইংলিশ এটা কি কোনো ভাষার কথা বলা হচ্ছে না দেশের কথা বলা হচ্ছে, মানে এই ইংলিশ জাতিকে বোঝানো হচ্ছে, এই বিষয়গুলো একটুখানি খেয়াল করতে হবে। তো যেহেতু এখানে ইংলিশটা কোনো ওই জাতিকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে, ইংলিশ ভাষাটাকে, যে তার ইংরেজি ভাষার উপরে ভালো দক্ষতা থাকতে হবে। তো ভাষার আগে কখনোই আর্টিকেল বসে না, এখানে কি ব্যবহার করতে হবে, অবশ্যই ক্রস ব্যবহার করতে হবে, ভাষার নামের আগে কখনোই আর্টিকেল বসে না। তারপরে দেখো বিসাইড এ স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। দেখো তোমাদেরকে বলছিলাম অবশ্যই দেখবা এটা তুমি চিনছো কিনা অথবা নির্দিষ্ট কিনা। তাহলে দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ আমরা দুই ধরনের কথা বলতে পারি, স্পিকিং ট্রুথ বলতে পারি, ফলস বলতে পারি। তো দুইটার ভিতরে ট্রুথটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তার শুধুমাত্র ওই সত্যটা বলার প্র্যাকটিস করারই উচিত। তো যেহেতু এটা নির্দিষ্ট করা হচ্ছে তাহলে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে, স্পিকিং দ্য ট্রুথ। এরপরে হি শুড মেক বেস্ট। বন্ধুরা তোমরা এটা সবাই জানো, যদি সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ কোনো শব্দের শেষে ইএসটি যুক্ত থাকে অথবা শব্দের পূর্বে মোস্ট থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেই জায়গাটায় কি বসবে, অবশ্যই দি ব্যবহার করতে হবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে সর্বদাই দি ব্যবহার করতে হয়। তাহলে মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম বাট দ্য স্টুডেন্টস হু আর আইডিয়াল। দেখো এই যে সেই নিয়মটা যেটা তোমাদেরকে বলছিলাম খুবই ইম্পর্টেন্ট বলছিলাম, এখান থেকে থাকেই। তাহলে এইদিকে একটু খেয়াল করো, এখানে গ্যাপের আগে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর থাকলে অবশ্যই গ্যাপের পরের অবস্থাটা দেখতে হবে। দেখো আইডিয়াল, আইডিয়াল মানে কি অলস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এরপরে যেহেতু কোনো নাউন নেই এখানে কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করা যাবে না, তাহলে এখানে কি বসবে, অবশ্যই ক্রস বসবে। তাহলে বন্ধুরা দেখো অত্যন্ত সহজে মাত্র ওই কয়েকটা নিয়ম, ওই 7টা নিয়ম যদি তুমি ভালোভাবে বুঝে তারপরে মুখস্থ করো, অবশ্যই আগে বুঝতে হবে তারপরে মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করলে লাভ হবে না। আগে বুঝে তারপরে এই 7টা নিয়ম যদি তুমি আয়ত্ত করো তাহলে শুধুমাত্র এই 7টা নিয়মের মাধ্যমেই কোথায় আর্টিকেল বসবে কোথায় বসবে না, বসলে সেটাই কি এ বসবে, এন বসবে নাকি দি বসবে, অথবা না বসলে যে সে কোন জায়গাগুলোতে ক্রস ব্যবহার করতে হবে, সমস্ত কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমরা একবারে যদি না বোঝো ভিডিওটা কয়েকবার দেখো, কয়েকবার রিপিট করো, একটা জিনিস যখন কয়েকবার দেখা হয় সেই বিষয় সম্পর্কে আরো আরো বেশি ক্লিয়ার ধারণা আসে। আর বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা আমার চ্যানেলে নতুন আসছে সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করবা। তো বন্ধুরা এই আহ্বান রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।